আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা আইসিটি থেকে একটা সৃজনশীল সমাধান করব। আর মনোযোগ সহকারে ক্লাসটি করো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা। চলো ফার্স্টে এখানে যেটা বলে দিচ্ছে ওয়াই এর সমীকরণ বের করো এবং সরলীকরণ করো। তো এই টাইপের ক্লাসগুলো অলরেডি আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি কিভাবে সমীকরণ বের করতে হয়। তারপরে যদি তুমি না পারো তাহলে তোমাকে বেসিক ক্লাসগুলো বুঝতে হলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। ইনশাআল্লাহ নক দিও, আমি তোমাকে বুঝাই দিব। চলো মূল টপিকে চলে যাই আমরা। তো ফার্স্টে আমরা এখান থেকে সমীকরণ বের করব। তো এইটা আসলে কোন গেট? এটা কিন্তু তোমার হচ্ছে অর গেট, যেটা যোগের কাজ করে। তার মানে হচ্ছে এখানে যে এ আর বি কি হয়েছে বলো তো, যোগ হয়েছে। তার মানে তুমি এটা জাস্ট ভাবো, যে আমি এভাবে ভাববো যে এটা আসলে কি, এটা তোমার হচ্ছে এ যোগ বি। মানে এইখানে দেখো এ গেছে আর বি গেছে, তারপরে এটা যোগ চিহ্ন। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে, এই জন্য এ যোগ বি। আর এইটা কি ভাইয়া? এখানে তো যোগের কাজ করছে, দেখো এখানে কিন্তু সেম ভাবে যোগের কাজই করছে। এটা হচ্ছে এ থেকে আসছে, আর এখানে এটা কি হয়েছে জানো? নট। এটা হচ্ছে এ নট। তার মানে এখানে কি আছে বলো তো? এ নট আছে। প্লাস, যেহেতু যোগের কাজ করছে, এটা হচ্ছে তোমার সি। তার মানে এখানে হচ্ছে এ নট যোগ সি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ নট প্লাস সি। এখন এই দুইটা আবার এখানে যে দেখো তো, এটা কি আছে? অ্যান্ড গেটে আছে। অ্যান্ড গেট মানে কি বলতো? গুণের কাজ করে। তার মানে এই দুটাকে পাশাপাশি গুণ করে দিতে হবে। তুমি কি লিখবে এখন? এ প্লাস বি, তারপর এখানে সুন্দর করে একটা ইন্টু দিবা, তারপরে লিখে দিবা এ নট প্লাস সি। ব্যাস, আমাদের কিন্তু সমীকরণ বের হয়ে গেছে। তো আমরা এগুলো কিন্তু আরো ডিটেলসে পড়াইছি এই গেট সম্পর্কে। যদি আইডিয়া না থাকে তাহলে অবশ্যই বেসিক পড়লেই তুমি বুঝতে পারবা। চলো এখন এটা বলছে সমীকরণ বের করো। তো আমরা কিন্তু অলরেডি সমীকরণ বের করছি। তুমি জাস্ট এখানে লিখবা যে ওয়াই এর সমীকরণ। অ্যান্সারে কি লিখবা? ওয়াই এর সমীকরণ। তো ওয়াই এর সমীকরণটা কত বলো তো ভাইয়া? ওয়াই এর সমীকরণ হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ নট প্লাস সি। এখন এই সমীকরণটাকে তোমাকে কি করতে বলছে? সরল করতে বলছে। তো আমরা সরলের বেসিক ক্লাস করাইছিলাম, সেখানে বলছিলাম যে সরল করতে গেলে তোমাকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ কি ছিল? দেখবো আসলে সূত্র পড়ে কিনা। দুই নাম্বার কাজ কমন নিয়ে যায় কিনা। তিন নাম্বার কাজটা কি ছিল ভাইয়া? যদি কমন নিয়েও না যায় তাহলে গুণ করতে হবে। তো আমাদের এখানে দেখো সূত্র পড়ে না, কমনও যায় না, বাট গুণ করা যায়, মানে এটা পাশাপাশি গুণ আকারে আছে। তো আমরা এখন এটাকে গুণ করে দিব। এর সঙ্গে যদি আমরা এর গুণ করি তাহলে এ ইন্টু এ নট হবে। এ ইন্টু এ নট প্লাস এর সঙ্গে আমি সি রে গুণ করবো, ছোটবেলায় যে গুণ করছো না সেই গুণ। তাহলে কি হবে? এসি হবে। প্লাস বি এর সঙ্গে এর গুণ করবো, তাহলে কি হবে? এ নট বি। প্লাস বি এর সঙ্গে সি রে গুণ করলে কি হবে? বিসি হবে। এখন সূত্র ইউজ করতে হবে। তুমি দেখো এখানে আসলে সূত্র কি দেখো তো, এ ইন্টু এ নট। এ ইন্টু এ নট মানে কত হয় জানো? শূন্য হয়। তাহলে যেটা থাকলো শূন্য প্লাস এসি প্লাস এ নট বি প্লাস বিসি। তার মানে ফাইনালি আমাদের অ্যান্সারটা এটাই হবে, এসি প্লাস এ নট বি প্লাস বিসি। তুমি চাইলে এখান থেকে কমন নিতে পারো, বাট কমন নিলেও তোমার আসলে তেমন করে চেঞ্জ হবে না। তুমি চাইলে এখান থেকে কমন নিতে পারো। কি কমন নিতে পারো? ধরো এই দুইটা থেকে তুমি চাইলে এখানে বি কমন নিতে পারো। বি কমন নিলে তোমার কি হবে? এ নট প্লাস সি হবে, বাট তারপরে কোনো সূত্র পড়বে না। তার মানে তুমি জাস্ট এখানে যদি এটাকে অ্যান্সার লিখে দাও, কোনো সমস্যা নেই, এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? খুবই সহজ একটা ম্যাথ, তাই না? সৃজনশীল এভাবেই কিন্তু আসবে তোমাদের। আর যাদের এগুলো আসলে বেসিক ঠিক আছে তারা এই ম্যাথগুলো একদম উড়াই করে ফেলবে। ঘ নাম্বার যেটা বলছিল যে আসলে সার্কিট থেকে সত্যক সারণী বের করো। তো ভাইয়া সত্যক সারণী নিয়ে অলরেডি আমরা ক্লাস আপলোড করে রাখছি। তোমার যদি সত্যক সারণী শিখতে হয় ওই ক্লাসগুলো দেখে আসো, তাহলে তুমি 100% এই সত্যক সারণী নিজেই করতে পারবা এবং ইজিলি করতে পারবা। এখানে কি লেখা আছে? এ প্লাস বি এ প্লাস এ নট প্লাস সি। তো টোটালি আমরা সত্যক সারণী শিখাইছি। এটা তোমাদের এইচডব্লিউ যারা ক্লাসগুলো করছো তারা পারবা। আর যারা অ্যাকচুয়ালি আসলে সত্যক সারণী ক্লাসগুলো করো নাই তারা হোয়াটসঅ্যাপে বললো যে ভাই আমি ক্লাসটা করি নাই, আমি তোমাকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, তুমি ক্লাস করে এই এইচডব্লিউটা করে আমার জমা দিও। আইসিটি আসলে ভয়ের সাবজেক্ট না, বাট প্রত্যেক বছর দেখো কত কত স্টুডেন্ট ফেল করে। বাট আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমাদের সাথে যুক্ত থাকবে একজন স্টুডেন্ট ফেল করবে না, কারণ আমরা প্রত্যেকজন স্টুডেন্টকে স্পেশালি ধরে ধরে পড়াই, হাতে কলমে শিক্ষা দেওয়ার মতো করে প্রত্যেকজনের বেসিকমেন্ট বুঝিয়ে পড়াই। তো চাইলে হোয়াটসঅ্যাপে নক দিও, আইসিটিতে বেশ কিছু হবে ইনশাল্লাহ।